নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো মোরলা মাছ দিয়ে কলা পাতার পাতুরি। মোরলা মাছ, এটা গঙ্গার মোরলা মাছ বা সমুদ্রের মোরলা মাছ। এই মাছে কলা পাতার পাতুরি করে দেখাবো। তাই এখানে নিয়ে নিয়েছি ওই জন্য মোরলা মাছ। এখানে 250 মতো মাছ আছে। আর এই যে কলা পাতা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি পোস্ত বাটা, সর্ষে বাটা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর চিনি আর লেবু, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল। আমি বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওর জন্য আমি কেটে বেটে নিয়ে এসেছি। আপনাদের কেটে বেটে দেখালাম না। আমি এবার প্রথমে মোরলা মাছটা ভালো করে মেখে নেব। এটার মধ্যে আমি আগে লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে আঁশটানি গন্ধটা কেটে যায়। এইবার দেবো নুন পরিমাণ মতো। এইবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো আসার জন্য, সামান্য একটু চিনি দেবো স্বাদ ব্যালেন্স করার জন্য। আর এই যে সর্ষে বাটা, পোস্ত বাটা, আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এটা ভালো করে মাখিয়ে নেব। আমার মাখাটা হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণ। এদিকে আমি কলা পাতাগুলো ঠিকঠাক করে নিই, উনুন ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার উনুনটা ধরে গেছে। আমি খানিকক্ষণ মেখে রেখেছি মাছটা। এবার আমি এই দেখুন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কলা পাতাগুলো এইভাবে দেবো। আমার এই কলা পাতা ধুয়ে পুছে নিয়েছি আমি আগে থেকেই। আমি এইভাবে কলা পাতাগুলো দেবো। দিয়ে এবার আমি মাছটা দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি সর্ষের তেল দেবো। তেলটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে আমি এই যে মাছের মাখাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি এই যে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি পাতাটা আর একটা পাতা এর ওপর দিয়ে দেবো। দিয়ে আমি এইভাবে পাতাটা মুড়ে দেব। দিয়ে আমি এই পাতাটা মুড়ে এই যে আমি এরকম ঢাকা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে এটা হবে, মিডিয়াম আঁচে হবে এটা। দিয়ে আমি আবার 15 মিনিট পরে দেখাবো উল্টে। বন্ধুরা, 15 মিনিটের বেশি হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে পাতুরিটা। এই দেখুন বন্ধুরা,
কীরকম ফুটছে দেখতে পাচ্ছেন, কীরকম ফুটছে মাছটা। এবার আমি আর একটা ঢাকা দিয়ে একটু নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঢাকা দিয়ে উল্টে দেবো। আর একটা ঢাকা দিচ্ছি। এবার এর উপর দিয়ে আমি এই আর একটা কলা পাতা এরকম দেবো। এই যে এইভাবে আর একটা কলা পাতা দেবো, দিয়ে উল্টে দেবো। একটা খুন্তি দিয়ে উল্টে দেবো। এই দেখুন, এইভাবে উল্টে দিলাম। আরও 15 মিনিট বসিয়ে দেবো। এবার এর উপর আর একটা কলা পাতা দিয়ে আমি আবার বসিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আবার দিয়ে দেবো। আবার 15 মিনিট হবে, তারপরে না। বন্ধুরা, উল্টে দেওয়ার পর আরও 15 মিনিটের বেশি হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কিরম ফুটছে। আমার পাতুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। প্রচুর জল হচ্ছে, কাদা কাদা, তাই আমি এখানে প্লাস্টিক পেতেছিলাম, কিন্তু গরম বলে এখানে আমি ঘুঁটেটা রেখেছি। ঘুঁটের ওপর নামাবো, নাহলে প্লাস্টিকটা গলে যাবে। এইবার আমি পাতাটা আপনাদের খুলে দেখাচ্ছি। প্রচুর গরম। এই দেখুন কিরম ফুটছে, আপনারা এখনো দেখতে পাবেন। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, পাতাটা সরিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পাতুরিটা। দেখুন দারুণ হয়েছে। মাছগুলো সব সেদ্ধ হয়ে যায়, দেখুন গলে গেছে একদম। এবার আমি থালাতে ঢেলে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এ দেখুন মাছগুলো একদম গলে গেছে, আর টমেটো সব সেদ্ধ হয়ে গেছে। আর একটা সুন্দর সেন্ট আসছে, মানে সুন্দর একটা গন্ধ আসছে। মনে হচ্ছে এখনই এক থালা ভাত খেয়ে নেবো, এত সুন্দর গন্ধ আসছে। তাই আমি খুব সহজ উপায়ে আপনাদের দেখালাম কলা পাতায় সমুদ্রের মোরলা পাতুরি করে। আপনারাও এইভাবে বাড়িতে পাতুরি করে খাবেন, ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।